রাজ্য সরকারের পুজো অনুদান 1,10,000 টাকা চেক তুলে দেওয়া হলো পুজো উদ্যোক্তাদের হাতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গোটা রাজ্য জুড়ে চলছে দুর্গাপুজোর আর্থিক অনুদান কর্মসূচি। এই উদ্যোগের অংশ হিসেবে নদিয়ার রানাঘাট পুলিশ জেলার তত্ত্বাবধানে রানাঘাট নজরুল মঞ্চে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আজ প্রায় 158টি পুজো কমিটির হাতে তুলে দেওয়া হয় 1,10,000 টাকার অনুদানের চেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আশিস মৌর্য, এসডিপিও সবিতা গোটেয়াল সহ জেলা প্রশাসনের অন্যান্য শীর্ষকর্তারা। পুলিশ সুপার জানান, রাজ্য সরকারের এই অনুদানে পুজো কমিটিগুলি আরো সুষ্ঠুভাবে সচ্ছলভাবে উৎসব পালন করতে পারবে। শারদীয়া উৎসবকে ঘিরে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য পুলিশ প্রশাসন সর্বদা সতর্ক থাকবে এবং প্রয়োজনে পাশে থাকবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্যের সমস্ত পুজো কমিটিকে 1,10,000 টাকা করে অনুদান প্রদান করা হচ্ছে। এই আর্থিক সহায়তা পেয়ে পুজো কমিটিগুলির মধ্যে এখন থেকে উৎসবের আমেজ ও উচ্ছ্বাস স্পষ্ট। রাজ্য সরকারের এই পদক্ষেপ শারদীয়া উৎসবকে আরো বর্ণময় করে তুলবে বলে মত সকলের। নদিয়া থেকে প্রভাত নন্দী রিপোর্ট, HR নিউজ 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। জানেন কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক বছর অনুদান দেয়। তো আজকে আমরা একটা ছোট প্রোগ্রাম করে কিছু পুজো কমিটিকে এখানে অনুদান দিয়েছি। আজকে মোট 158 আমরা চেক ডিস্ট্রিবিউট করেছি। সাথে সাথে আমরা যত পুলিশ এখানে পুজো কমিটি এসছে ওদের কাছ থেকে আমরা আমাদের বার্তা রেখেছি কি এই বছর পুজো ওরা সুস্থভাবে করুক, সব নিয়ম মেনে করুক। আমাদের কি ওনার কাছ থেকে এক্সপেকটেশন আছে কিংবা ওনার কোনো এক্সপেকটেশন থাকতে পারে, ওরা কীভাবে আমাদেরকে সহযোগ করবে সেটা আমরা এখান থেকে বার্তা দিয়েছি। পুজো ভালো করে তুলে ধরতে পারবো, প্রত্যেক মানুষ কাছে ওরা সুস্থভাবে থাকতে পারে, নিজের পুজো আনন্দ করতে পারবে নিজের ফ্যামিলি নিয়ে। থ্যাংক ইউ। রানাঘাট সাব ডিভিশনে মোটামুটি অ্যাপ্রক্সিমেট আপনারা ধরে নেবেন 550 হবে, রিমেনিং কল্যাণী সাব ডিভিশন থেকে আছে। নিয়ে আমি আপনাকে বলি, আমরা তো অলরেডি অনেকটা আমরা অ্যাওয়ারনেস করেছি। আমাদের ট্রাফিক পুলিশের পুরো সজাগতা থাকবে। আপনারা দেখবেন পুজোর শুরু হওয়ার আগে আমাদের থানা লেভেলে আমরা অনেকটা সচেতনা করবো, সেফ লাইফ প্রোগ্রাম করবো। আর প্রত্যেক মানুষকে আমরা এটাই রিকোয়েস্ট করবো কি এরা মানে তেজ বাইক চালানোর দরকার নেই, ঠিক আছে, মধ্যম অবস্থায় বাইক চালাবেন না, এইসব জিনিসটা আমরা অ্যাওয়ারনেস করবো। সাথে সাথে রাত্রিবেলা আমাদের যে ড্রাইভ হয়, ড্রাইভ এগেনস্ট ড্রিঙ্ক ড্রাইভিং, সেটা আমরা আরও একটু কড়া করবো, সো দ্যাট মানুষ যারা এরকম অ্যাক্টিভিটি করে ওরা একটু সজাগ থাকবে, অ্যালার্ট থাকবে। আমাদের অলরেডি আপনারা জানেন কন্ট্রোল রুম 24 আওয়ার্স রানিং আছে। ওখান থেকে আমরা যা কোনো খবর যদি আমরা পাবলিক থেকে পাবো, আমরা ডেফিনেটলি রেসপেক্টিভ থানা থেকে ইমিডিয়েটলি অ্যাটেন্ড করবো। একটা প্রশ্ন, সেটা হচ্ছে নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।